শেষ হতে চলেছে মেসি, রোনালদো, নেইমারদের যুগ। বয়সের ভারে বিশ্ব ফুটবলের তিন মহাতারকা যখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে, তখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন তারকার খোঁজ। এরই মধ্যে লামিন ইয়ামাল, এনরিক কিংবা এস্তেভায়ের মতো তরুণরা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন বড় মঞ্চে। কিন্তু তাদেরও পেছনে তৈরি হচ্ছে আরও একটি প্রজন্ম, যাদের কারো বয়স মাত্র 12, কারো 13, আবার কেউ 15 কিংবা 16 বছর বয়সে ছড়াচ্ছে আলো। ব্রাজিল থেকে স্পেন, ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্র, বিশ্বের নামকরা ফুটবল একাডেমিগুলোতে বেড়ে উঠছে এমন কয়েকজন ক্ষুদে প্রতিভা, যাদের ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এই তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ব্রাজিলের কাওয়ান বাসিলে। 2012 সালে জন্ম নেওয়ায় বা পায়ের প্রতিভা বেড়ে উঠছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের একাডেমিতে, যে ক্লাব বিশ্ব ফুটবলকে উপহার দিয়েছে পেলে, নেইমার ও রদ্রিগোর মতো তারকা। খুব অল্প বয়সেই ফুটসাল ও ফুটবলে নিজের ড্রিবলিং, ক্লোজ কন্ট্রোল এবং প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতায় নজর কাড়েন কাওয়ান। মাত্র 8 বছর বয়সে নাইকির সঙ্গে চুক্তি করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। এরপর তাকে ঘিরে আগ্রহ আরও বাড়তে থাকে। স্পেনেও আলো ছড়িয়েছেন আরেক ক্ষুদে প্রতিভা, ডেভিড সানচেজ মিরায়েজ। 2014 সালে জন্ম নেওয়া এই স্প্যানিশ ফুটবলার রিয়াল মাদ্রিদের বিখ্যাত লা ফাব্রিকা একাডেমিতে নিজের প্রতিভার জানান দিচ্ছেন। ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির ক্ষমতার কারণে খুব অল্প বয়সে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। বিশেষ করে প্রতিপক্ষকে জিদানের বিখ্যাত রুলেট স্কিলে কাটিয়ে গোল করার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আরও বেশ পরিচিতি পান ডেভিড। তবে 2026 সালে তার কেরিয়ারে আসে নতুন মোড়। রিয়াল মাদ্রিদের যুব ব্যবস্থা ছেড়ে নতুন পরিবেশে নিজের বিকাশের পথ বেছে নেন এই ক্ষুদে প্রতিভা। এত কম বয়সেই তার খেলা যেভাবে নজর কেড়েছে, তাতে ভবিষ্যতে স্প্যানিশ ফুটবলে বড় নাম হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন অনেকেই। স্পেনের সাবেক ফুটবলার আন্তোনিও আপোনো গালদেয়ানোর ছেলে হুগো, মালাগার পুয়ের্তো মালাগেনিও থেকে 2025 সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেয় এই ক্ষুদে ফুটবলার। 2026 সালে 11 বছর বয়সে লা লিগা এফসি ফিউচার্সে তার টেকনিক, বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও আক্রমণ গড়ে দেওয়ার ক্ষমতা বিশেষভাবে নজর কাড়ে। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো তাকে 2014 সালে জন্ম নেওয়া প্রতিভাবান প্রজন্মের অন্যতম উল্লেখযোগ্য ফুটবলার হিসেবে তুলে ধরছে। লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি ইতোমধ্যে ফুটবলের পথেই হাঁটছেন। 2012 সালে জন্ম নেওয়া থিয়াগো ইন্টার মায়ামির যুব ব্যবস্থায় ফুটবল শিখছেন। বাবার মতো তিনিও অল্প বয়স থেকেই এমন এক পরিবেশে বেড়ে উঠছেন, যেখানে বিশ্বমানের ফুটবলের সঙ্গে পরিচয় প্রতিদিনের। তবে থিয়াগোকে এখনই পরবর্তী মেসি বলা অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। এখন পর্যন্ত তাকে কাওয়ান বাসিল বা ডেভিডের মতো বহুল আলোচিত স্বাধীন ওয়ান্ডার কিড হিসেবে প্রতিষ্ঠিত বলা যায় না। অন্যদিকে বাবার পথ ধরেই অনেকটা এগিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। 2010 সালে জন্ম নেওয়া রোনালদোর বড় ছেলে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়াল নাসিরের যুব পর্যায়ের ফুটবল পরিবেশে বেড়ে উঠেছেন। ফরওয়ার্ড হিসেবে তার খেলায় বাবার প্রভাব স্পষ্ট। গোল করার প্রবণতা, শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা এবং আক্রমণাত্মক মানসিকতা তাকে আলাদা করে। সবচেয়ে বড় বিষয়, তিনি বয়সভিত্তিক পর্যায়ে পর্তুগালের প্রতিনিধিত্বও করছেন। ফলে মেসির ছেলে থিয়াগোর তুলনায় প্রতিযোগিতামূলক যুব আন্তর্জাতিক ফুটবলে তার অগ্রগতি বেশ দৃশ্যমান। ইংল্যান্ডেও তৈরি হচ্ছে একাধিক বিস্ময় বালক। তাদের মধ্যে আলোচিত নাম জেজে গ্যাব্রিয়েল। ম্যানচেস্টার ইউনাইটেডের যুব ব্যবস্থায় বেড়ে ওঠা এই আক্রমণাত্মক প্রতিভা খুব অল্প বয়সে ড্রিবলিং, গতি এবং গোল করার ক্ষমতায় নজর কেড়েছেন। আরেক পরিচিত নাম কাই রুনি। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের কিংবদন্তি ওয়েন রুনির ছেলে। বাবার মতো তিনিও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব ব্যবস্থায় বেড়ে উঠছেন। মেসি, রোনালদো কিংবা নেইমারদের বিদায়ের পরও থেমে থাকবে না বিশ্ব ফুটবল। কোনো এক অজানা একাডেমির ছোট্ট মাঠে, কোনো এক বয়সভিত্তিক দলের জার্সিতে হয়তো এখনই বেড়ে উঠছে আগামী দিনের বিশ্বসেরা ফুটবলার। আর যাদের আমরা ক্ষুদে তারকা বলে চিনি, তাদের মধ্য থেকেই হয়তো কেউ একদিন বিশ্বকাপের মঞ্চে দেশকে নেতৃত্ব দেবেন, জিতবেন চ্যাম্পিয়ন্স লিগ কিংবা হাতে তুলবেন ব্যালন ডি'র। আরিফ হাসান, এটিএন নিউজ।